পেঁচানি পুষেছে, এটা এখন ক্লিয়ার। তো পেঁচা পুষে ও প্রত্যেক দিন একটু একটু করে দেখাচ্ছে কিউরিয়াসিটি গ্রো করার জন্য। না না, শুধু কিউরিয়াসিটি নয়, ব্যাপারটা বুঝলে না? ব্যাপারটা হচ্ছে যে ওই কোনো একটা দর্শক হয়তো এসে বললো, যেমন আমার এক দর্শক বন্ধু বললেন, এই টিনার ছেলে মাম্মাম বলে ডাকছে, শুনেছো? আমি এর ব্লগ সাজ্জমে দেখি না, আমি তখনও ব্লগটা দেখিনি, আমি দেখতে গেলাম এবং খুঁজে 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 পেলাম না। মান কি বাত দেখতে গেলাম, সেখানে খুঁজে পেলাম না কিছু একটা, বুঝতে পারছো তো? ওই টাইটেলে দিয়েছে, ক্লিয়ার করলাম না কি একটা, মানে ওই খিস্তির সঙ্গে কোনো গন্ডগোল হয়েছে, সেটা যদি কিছু বলে এই ভেবে দেখতে গেছি, খুঁজে পাইনি, এমন কিছু নেই। এবার দ্বিতীয়বার আবার দেখলাম, স্ক্রোল করে করে দেখেছি, তবু দুবার ক্লিক তো করেছি, দুবার ক্লিক তো পেলো, তার মানে ভিউও বাড়বে এতে, বুঝতে পারছো? নর্মাল ভিউয়ার যারা কেচ্ছা ভালোবাসে তারা একটু কেচ্ছা দেখতে আসবে। এবং কি ধরনের দর্শক দেখো, লিভ ইনকে প্রশংসা করছে, দর্শকের ছিঁড়ি দেখো, মানে কি ধরনের নোংরা দর্শকেরা পেলেছে, কি ধরনের নোংরা দর্শক, ঠিক যে এরকম নোংরায় নিজে ঠিক সেই রকম নোংরাও। আজকে টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ধরা পড়েছিল বাসের মধ্যে, দেখা গেছিল দীপ্তবাবু, সেটা কিন্তু অন্যভাবে আমি ক্লিয়ার করেছিলাম যে দীপ্তবাবু ওই অঞ্চলের লোক, তিনি তার সপরিবারে উঠেছিলেন, টিনা দিক থেকে উঠেছিল। এবার দীপ্তবাবুর পরিবারকে আমরা চিনি না বলে চিনতে পারিনি, বুঝতে পারছো তো? দেখো ইনস্টাগ্রাম ভয়েস থেকে তোমরা ঠিক তাই জানতে পারলে। এখানে দেখো এর কিন্তু এই পেঁচানি পোষার তোমরা কোনো কারণ পাবে না। কারণটা একটাই, শুধু যে সাসপেন্স ক্রিয়েট করা যে এই আব রাজ খুলেগা তা নয়, খানিকটা হচ্ছে ভিউ বাড়ানো। পেঁচানিকে ডিরেক্টলিও দেখাতে পারবে না, কারণ রুল ইজ রুল ফর এভরিবডি। টিনার জন্যে যদি ডিভোর্সের আগে কারোর সঙ্গে ঘোরা, কারোর সঙ্গে থাকা আপত্তিজনক হয়, তাহলে এর জন্যেও তাই। পেঁচানিকে দেখালে সোজা জেলে যাবে, কারণ আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পলিগামি কিন্তু অ্যালাউড নয়। ডিভোর্স হয়নি, তার আগে তুমি বাড়িতে মেয়ে পুষেছো, বুঝতে পারছো তো? আর আমার অদ্ভুত লাগছে সাহসটা দেখে, গাড়িতে সেই মেয়েটা যাকে পুষেছে সেই মেয়েটা কিন্তু যাচ্ছে। দেখো ভাই, বিয়ের আগে এসে থাকছে, লিভ ইন করছে, তাকে আমরা ভদ্র সমাজে পুষেছে এইভাবেই বলবো? মেয়ে পোষা বলে, মেয়ে ছেলে বা মেয়ে মানুষ বলে, বুঝতে পারছো তো? সম্মান দেওয়া হয় না এদের। টিনার ফ্ল্যাটে কিন্তু কাউকে তোমরা কোনো ফোকলাকে খুঁজে পাওনি, কোনো ফোকলাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ওটা গেস করে বলা, সুইচের আওয়াজে ফিরে তাকালো, পেছনে ফোকলা আছে, জোর করে বলা। পরোটা মেখেছিল, অ্যাকিউরেট ময়দা মাখতে পারেনি, এক্সেস পরোটাটা বাড়িতে নিয়ে এসেছিল, মানে এক্সেস আটাটা ময়দাটা বাড়িতে নিয়ে এসেছিল, বুঝতে পারছো? তারপরে সেই ক্রিম পাউরুটির জায়গায় নিয়ে নাও বলেছে, মানে চতুর্থ প্রেমিক ঢুকে দিল। ওগুলো সব নোংরামো করা, ওগুলো ইচ্ছে করে বলে ভিউ কমানো। কিন্তু আজকে পেঁচানি পুষেছে সেটা বাড়িতে বোঝা গেল। টিনার ছেলে তাকে মাম্মাম বলে সম্বোধন করলো। আজকের ভিডিওতে দুটো কথা বলবো, টিনার সম্বন্ধেও একটি সতর্কবাণী কিন্তু রইল, কারণ নোংরাদের বলে না, দুরাত্মার ছলের অভাব নেই। এই নোংরা মতে এই লোকটার সঙ্গে পেরে ওঠা কিন্তু টিনার পক্ষে সম্ভব হবে না। ছেলেটা অলরেডি ওকে মাম্মাম বলে ডাকতে শুরু করেছে, মাম্মাম কিন্তু বাচ্চাটা টিনাকে বলতো। এবং সেই মেয়েটা দেখো, টিনার ছেলে টিনারই ধাত পেয়েছে। টিনাদের বন্ডিং পরিবার তোমরা দেখেছো। আজকে টিনা নেল এক্সটেনশন করলো, বৌদিকেও করিয়ে দিল। টিনা যদি প্রথম থেকে এই অ্যাটিটিউড নিয়ে চলতো যে না আমি পয়সা কামাচ্ছি, আমি ব্লগিং করি, আমার কি কষ্ট হয় না, যেরকম এই লোকটা 24 ঘন্টা বলে, কোথাও গেলে এর যে খাওয়া দাওয়ার প্রতি বেশি মানে অংশ পাওনা, বা ও 24 ঘন্টা ও কামাচ্ছে, ও আর্নিং মেম্বার, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে এর অ্যাটিটিউডে। টিনা যদি সেই জিনিসটা নিয়ে চলতো তাহলে বৌদি কিছু বলতোই না। 2-4 বার এইরকম ওরা ক্রিয়েট করে রাখলে ওরা জেনেই যেত যে এই ধরনের জিনিসগুলো, যেটাতে খরচাবহুল জিনিস, সেগুলো টিনাই করাবে, কারণ পয়সাটা ওর। কিন্তু টিনা বৌদিকে করিয়ে দিল, বুঝতে পারছো? তাছাড়া ওর দাদার ব্যাপারটা দেখো না, দাদা জামা কিনলো তো বৌদির ভাইয়ের জন্য কিনলো, একবার নয়, গেঞ্জির সঙ্গে গেঞ্জি কিনলো, আর একটা কি কিনলো জামা বা গেঞ্জি লাস্টের দিকে, সেটার থেকেও বৌদির ভাইয়ের জন্য কিনলো। তারপরে পিসে মশাইয়ের জন্য বড় দোকান থেকে জামা কেনা হলো। পিসে মশাইয়ের জন্য এই জামাটা কেনা দেখে আমার মনে হচ্ছে ঠাম্মি কি ফিরে আসছে, কেউ পিসির বাড়ি থেকে ঠাম্মিকে আনতে যাচ্ছে, তাই পিসে মশাইয়ের জন্য শার্ট কেনা হলো। না পিসে মশাই ঠাম্মিকে দিয়ে যাবে শ্বশুরবাড়িতে এসে, পিসে মশাই শ্বশুরবাড়িতে না, শালার বাড়ি,
সম্বন্ধীর বাড়ি হবে। পিসেমশাই আসবেন বা কেউ ঠাম্মিকে আনতে পিসির বাড়ি কৃষ্ণনগর যাবে, তাই জন্যে হয়তো ওই পিসেমশাইয়ের শার্ট, মানে পিসেমশাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে শার্টটা দেয়া কী করে হবে, এইরকম একটা গেস আমার মনে হচ্ছে। টিনা যদি এখনো বাচ্চা নিয়ে না আসে তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ বাচ্চাটি একদম স্নেহ মমতা পায়নি সেভাবে। স্নেহ মমতা মানে কোলে বসানো, কাঁধে নিয়ে ঘোরা বা ক্যামেরার সামনে নাচানো, সেটা বলছি না, মায়ের স্নেহ যেটা। কালকে আমার দর্শক বন্ধু শুনেছেন, আমি এর ব্লগ অত খুঁটিয়ে দেখি না বলে আমি শুনতে পাইনি, একটা কথা শুনেছেন, বলবো আগে। ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কাল আমার দর্শক বন্ধু শুনেছেন পেঁচানি বলছে নাকি ছেলেটা ঝাল আলু খেলো। তা একটা জিনিস দেখো, অন্তত জ্বলনের মা থেকে, জ্বলন এবং জ্বলনের মা একটা অদ্ভুত অন্য গ্রহের মানুষ। এরম মানুষ কিন্তু আমি দেখিনি, এবং তোমাদের আশীর্বাদে, ভগবান বাসুদেবের আশীর্বাদে যেন কখনো দেখতে না হয়। বাবা রে বাবা, টিনা কি করে 5 বছর এই অভিশাপপূর্ণ জীবনটা কাটালো কে জানে। এই অভিশাপের সাথে 5 বছর কি করে সে কাটালো। মেয়েটার ফাঁড়াটা কেটে গেছে, এইবার যেন তার ভালো হয়। বুঝতে পারছো তো, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। জানো তো, শরীরের কোনো একটা অঙ্গ যখন খারাপ হয়ে যায়, যেমন ক্যান্সারে শরীরের একটা কোনো সেল, কতগুলো সেলগুলো মরতে শুরু করে, শরীরের কোনো একটা পোর্শন মরে যায় আর কি, সেলগুলোই মরে যায়, সেটা কিন্তু ডাক্তাররা কেটে বাদ দিয়ে দেন। তেমনি টিনার জীবনের অভিশাপটা এবার কেটে বাদ হয়ে যাক, ডিভোর্সটা হয়ে যাক, টিনা ছেলেকে নিয়ে আসুক, বা ও যা প্ল্যান করেছে, ছেলে যদি না পাওয়া যায় তাহলে ছেলের সঙ্গে দেখা করার অন্তত ব্যবস্থা করুক। বুঝতে পারছো, কারণ ছেলেটা কিন্তু এবার মাকে ভুলে যাবে। কারণ যেটা বললাম, জ্বলনের মা এবং জ্বলনের মতো প্রাণী তুমি দ্বিতীয় কিন্তু খুব কম খুঁজে পাবে, দ্বিতীয় খুঁজেই পাবে না হয়তো। আমার ছোট্ট গণ্ডিতে আমি দেখিনি, বাবারে ভগবান যেন না দেখতে হয়, এরা ভয়ঙ্কর। তো এইরকম ভয়ঙ্কর জীব কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। সেই মেয়েটা বলে আধখানা সেন্টেন্স করে ছেড়ে দিলাম না, সেই মেয়েটা কিন্তু মনে হচ্ছে মনুষ্যত্ব বোধ একটু আছে। সেই সেম মানুষটা যদি হয়, সে এর আগে বলেছিল না, রুড কথা বলো, আইসক্রিম খেয়ে কথা বলো, ওই পেঁচা বলেছিল না পেঁচানির সম্বন্ধে। তো এখানে একটা জিনিস দেখো, এবার সেম পেঁচানি আছে কি পাল্টে গেছে ভগবান জানো, কারণ এখন তো পোষাপুষির পালা চলছে, তাকে নিয়ে বেড়াতে যাচ্ছে। স্পর্ধাটা দেখো, গ্রামের মধ্যে গাড়িতে উঠবে মানে গ্রামের লোক, সামনে আশপাশের বাড়ি, খোলা বাড়ি, এই ফ্ল্যাট বাড়ি নয় যে টুক করে উঠে পড়লো, তাতেও কিন্তু টের পাওয়া যায়। সেই মেয়েটি গাড়িতে উঠবে, গ্রামের লোক দেখবে না, কার সাহসে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো হচ্ছে গ্রামের মধ্যে। ওটা যে অজ গ্রাম, সেটা তোমরা সবাই দেখছো ব্লগিংয়ে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, সেই আমার বন্ধুটি কি কথা বলেছিলেন তোমাদের বললাম না, সাসপেন্স নয় কিছু, আমার কমেন্ট বক্সে পড়ে আছে। আমার বন্ধুটি বলেছিলেন যে ছেলেটা কি ঝাল আলু খাবে, তার মানে এই মেয়েটির একটু সামান্য অন্তত মমত্ববোধ আছে। পরের ছেলে তো, এখনো ওর বিয়ে হয়নি, না হলে বলতাম সতীনের ছেলে, পরের ছেলে, কিন্তু তার সত্ত্বেও কচি বাচ্চা, কারণ টিনার ছেলে প্রচণ্ড মায়াবী, টিনার মতো তুলতুলে আদরের বাচ্চা, তার প্রতি একটু অন্তত তার সেন্স আছে, যেটা জ্বলনের মায়ের নেই। আমি তোমায় একটা রুটি দেবো তো, ভাবা যায়? ভাত রুটি দিয়ে মানে আদর করছে মানুষকে। আমাদের বাড়িতে ভাত রুটি জোর করে খাওয়াতে হয়, জানো তো, জোর করি বলে আমার সঙ্গে অনেক সময় লেগে যায়। যাকে তো যে বাড়িতে বাচ্চা ছেলের এত অনাদর, সে বাড়িতে টিনার কি কাণ্ড হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। এবং এই মানুষটা এখন যেভাবে কথা বলছে, এই বেচারাম এখন যেভাবে কথা বলছে, টিনার সঙ্গে সব সময় এরকম সাউন্ড এফেক্ট দিয়ে কথা বলতো। সেই ভ্যালেন্টাইন্সের ব্যাপারটা তোমাদের বারবার বলেছি, টিনা বলছে কত ভালোবাসা চতুর্দিকে, কত ভালোবাসা। ছোট্ট মেয়ে, ওর ওই সব শোভাবগুলো খুব ভালো লাগে। ওর নিজেই তো বললো কত টেডি কিনে এনেছে, কত সেই আই লাভ ইউ দেয়া ছোট্ট ছোট্ট টেডিগুলো হয় না, ওদের ওখানে কিন্তু জিনিসপত্র সস্তা। আমাদের এখানে হলে ওটাই হয়তো 150-200 টাকা নিয়ে নিত, এইটুকু সাইজটাই 150-200, বড়গুলো তো অনেক দাম নেয়। কিন্তু ওদের ওখানে 20-25 টাকায় পাওয়া যায়, একটা কিনে দিলেই হয়ে যেত, ততটুকু সামর্থ্য ওদের ছিল। কিন্তু যে মানুষ 5 টাকার ঘুগনির জন্যে, বউ 5 টাকার ঘুগনি খেয়েছে বলে তাকে আইসক্রিম দেবো না, এবারে শাড়ি হবে না, এবারে বাড়ি হবে, মানে একটা সবসময় স্কুইজিং মেন্টালিটি, যে স্কুইজ করে রাখবো। বুঝতে পারছো তো, সেইখানে মনের ফাঁক তৈরি হয়েছিল, মনের গ্যাপ তৈরি হয়ে গেছিল। বুঝতে পারছো, সেই সময় একটি মানুষ এসে ঢুকতে চেয়েছে, সে ঢুকে পড়েছে। তোমার দরজা যদি খোলা না থাকে তো সে ঢুকবে কী করে? তো যাই,
যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এইবার যেখানে যে জিনিসটা আমি বুঝছি, প্রমাদ গুনছি, সেটা হচ্ছে বাচ্চা ছেলে তোতা। এখন সেই মেয়েটির তরফ থেকে, আচ্ছা মেয়েটির গুণগান কেন করছি তোমরা ভাবছো মেয়েটির গুণগান করছি, মোটেই না। আমি এই অ্যাঙ্গেলটা তুলছি এইটা দেখাবার জন্যে যে সেই মেয়েটির তরফ থেকে খাওয়া দাওয়ার দিকে যদি একটু সামান্য মমত্ব বাচ্চাটা পায়, অলরেডি বাচ্চাটার মেয়েটির প্রতি একটা আকর্ষণ হয়েছে, কারণ ছোট্ট বাচ্চা, মাতৃস্থানীয় কারুর একটা আদরের জন্য ওর মনটা কাঙাল হয়ে আছে, 1 বছর মাকে দেখতে পায়নি। এই সময় সেই মেয়েটি যদি একটু মানবিকতা বোধপূর্ণ হয়, তাহলে ও সে ছেলে ক্লোজ হয়ে যাবে। অলরেডি কিরম বললো দেখলে, কেন বন্ডিং পরিবারের কথা তুললাম, তিনা রক্ত রয়েছে তো, আমার জন্যে নয়, মাম্মামের জন্যেও দাও। মানে অলরেডি মাম্মাম বলে ডাকাচ্ছে পেঁচানিকে, যে ডাকটা টিনার জন্য এক্সক্লুসিভ ছিল, টিনা শিখিয়েছিল মাম্মাম বলে ডাকতে। যখন একদম ছোট্ট ছিল, টিনাদের বাড়িতে আসতো, টিনা ওকে আদর করতো মাম্মাম মাম্মাম বলে, বলো মাম্মাম এরম করে। আমি এদের অনেক দিনের ভিউয়ার, তো আমি দেখেছি ঘটনাগুলো। তো অলরেডি মাম্মাম বলে ডাকছে, তার জন্যে জেমস চাইছে, লোকটা বললো না তোমার একার জন্যে। বুঝতে পারছো তো, এই ছেলে যার মনের মধ্যে স্নেহের জন্য একটা আকুলতা রয়েছে, ক্রেভিং রয়েছে, সেই সময় সামান্য স্নেহ, মাতৃস্নেহকে অন্য কেউ দিতে পারে না মা ছাড়া। মাতৃস্নেহ অতল অপার, মানে সমুদ্রেরও তল পাওয়া যায়, মায়ের স্নেহ তল পাওয়া যায় না। সুতরাং টিনার সাবস্টিটিউট ওই বাচ্চাটার জীবনে কেউ হতে পারবে না, কেউ। এবার জ্বলনের সঙ্গে কতদিন টিকবে দেখো না। এই নতুনত্বের মোড়কটা কেটে গেলেই ভেতরে তো বাবু বেচারা আমার জ্বলনি আছে, এই নতুনত্বের একটা মোড়ক এসছে, পয়সা হয়েছে তো। এখন কিন্তু কেউ বলবে না যে কাঁচা পয়সা দেখেছে তাই এই করছে, কাঁচা পয়সা দেখেছে তাই ওই করছে, বুঝতে পারছো। কিন্তু টিনার যদি অবস্থার পরিবর্তন হয়, লোকের চোখটাটায়, বুঝতে পারছো তো। সে সারা জীবন ওই গামছা, নাইটির উপর গামছা গায়ে দিয়ে পান্তা খাবে, এটাই লোকের মানে এক্সপেক্টেড। কিছু হলেই খাই খাই করে তেড়ে আসবে। জ্বলনের তরফের কিন্তু কেউ বলবে না এখন। তো যাই হোক, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলছি। তো এইখানে আমার বক্তব্যটা হচ্ছে যে ছেলেটি যদি সামান্য স্নেহ পায়, আজকে বাচ্চাটিকে খাওয়া দেয়া, ভাত দেয়া দেখানো হলো, পনিরের ঝোল একটু করেছে বললো একবেলার, তার মধ্যে জ্বলনের বাটিতে কতটা দেখতে পেলাম, বাপের বাটি পাতে দিয়েছে কিনা সেটাও দেখালো না, আর ছেলের শুধু ভাত দেখালো। দেখলে, পনির দিলে কিন্তু দেখালো না, মানে ছেলেটিকে পনির দেয়নি। ছেলেটি এর আগে বলেছিল ঠাম্মি রান্না করে আমায় দেয় না, বুঝতে পারছো তো। পেঁচানি এই জায়গাটায় যদি একটু ঘা দেয়, সামান্য একটু যত্ন আত্মি, বাচ্চা কিন্তু টিনাকে ভুলে যাবে, বুঝতে পারছো। সুতরাং মানে টিনাকে হয়তো ভুলবে না, চোখের সামনে দেখলে হয়তো মাম্মাম বলে এখনো কোলে ঝাঁপিয়ে পড়বে ঘটনা, কিন্তু সেই যে ক্রেভিংটা মনের মধ্যে গর্তটা তৈরি হয়ে রয়েছে না, সেখানে এই পেঁচানি ঢুকে পড়ার কিন্তু অমোঘ চান্স রয়েছে। সে যদি অত্যাচারী মেন্টালিটি না হয়, সৎ মা মানেই অত্যাচারী, এইরকম একটা আমাদের ধারণা রয়েছে, কারণ বেশিরভাগ কেস তাই হয়, ডিসক্রিমিনেশন করতে দেখেছি চোখের সামনে, তাই বলছি। কিন্তু ব্যতিক্রমও হয়। আর সৎ মা মানে এখানে আমি এটা বলছি না একবারে সেই মাদার টেরেসা হয়ে স্নেহ লুটিয়ে দিয়েছে, আমি বলছি এক কণাও যদি পায়, ছোট্ট শিশু তো, বুঝতে পারছো। বললাম তো মায়ের সাবস্টিটিউট হয় না, কিন্তু সামান্য যদি খাওয়া দাওয়ার দিকে ধরে একটু খাইয়ে দিল, বা হয়তো থাকতে থাকতে নিজের মতো হয়ে গেল। জ্বলনের মা তো মানে বসিং একটা মেন্টালিটি আমি বরাবর দেখেছি, অন্য কোনো দিকে তার স্বাধীনতা নেই, ফিনান্সিয়াল স্বাধীনতা তো প্রশ্নই ওঠে না। টিনারই ছিল না, যে কামাতো তারই ছিল না, দুটো অ্যাকাউন্ট নিজের নামে, প্লাস যেটুকু পয়সা আনতো এটিএম থেকে তুলে আনতো, এটিএম টিনা ইউজ করতে জানতো না, পাসওয়ার্ডটাও বোধহয় টিনা জানতো না, মানে প্রিন্টার। সেখানে ফিনান্সিয়াল স্বাধীনতার প্রশ্নই নেই। তাহলে কি খেতে দেয়ার ওইটুকুই ওর মা কবজা করতে পারে, সেইখানে সে তার কেরামতি দেখায়, তোকে দেবো না, একে দেবো, একে কম দেবো, ওকে বেশি দেবো, এইটুকু করতে পারে, সেইটুকুই করে। ওইখানে যদি পেঁচানি একটু ঢুকতে পারে, কারণ টিনার মা যথেষ্ট, এই টিনার শাশুড়ি যথেষ্ট ঘা খেয়েছে, যে পরিমাণ তার নাকে দড়ি দিয়ে কাজ হয়েছে, গেস্টের নামে এত বাসন দেখিয়ে দেখিয়ে কন্টেন্ট করা হচ্ছে, কিন্তু মাজবার জন্য একটা লোক নিয়ে আসা হচ্ছে না, বুঝতে পারছো তো। এইগুলো তো টিনার শাশুড়ি দেখেছে। এবার ওরা যা মেন্টালিটির মানুষ, ফুডিং লজিং যখন দিচ্ছে, কিছু কাজ তো করায়,
এবার জেল কোন ধরনের মেয়ে এনেছে, টিনার মতো মেয়ে তো ওরা পাবে না, কোন ধরনের মেয়ে এনেছে সেটা দেখতে হবে। 18 বছরের মেয়ে ওইখান থেকে নিয়ে গেছে, সে জিনিসটা আলাদা। বিবাহিত হয়ে গেলে সে তো নিজের বাড়ি হিসেবে হামলে পড়ে নিজেই কাজ করবে খানিকটা, তাকে বলতেই হবে না। কিন্তু এ এখনো বিবাহিত স্ট্যাটাস পায়নি, সুতরাং একে হয়তো বলে বলে কিছু কাজ করিয়ে নিচ্ছে, হয়তো বাসনগুলো মেজে দিল বা হয়তো কাপড়গুলো মেলে দিল, এরকম কিছু কাজ কিন্তু সে ভেতরে করছে। তো জ্বলনের মা ওইটুকুতে হাঁপ ছেড়েছে। এবার তাতে যদি সে কিছু অধিকার দেয় তো ভালো, আর যদি পাঁচানি নিজে একটু নিল, বুঝতে পারছো, 1 হাতা পনিরের ঝোল দিল, 2টো হয়তো পনির কুচি তুলে দিল, এরকম সামান্য স্নেহ মমতা যদি বাচ্চাটি দেখতে পায়, বাচ্চাটি তার প্রতি কিন্তু অ্যাটাচড হয়ে যাবে, অলরেডি অ্যাটাচড হয়ে গেছে। মাম্মাম জন্যেও জেমস দাও, জেমস ওর ভীষণ প্রিয়। আগের দিন যখন জ্বলন মানে বেচারাম যাচ্ছিল কোন ছিল আলুর দমের বাড়ি যাচ্ছিল, তখন বলল কি আনবো না, জেমস এনো। মনে আছে, সেই জেমসও ভাগ করে নিতে চাইছে। তাহলে টিনার যে নিঃস্বার্থপনা সেটা বুঝতে পারছো। এখানে যে কথাটা বলতে এসছি, তো টিনা যদি ইমিডিয়েট বাচ্চা নিয়ে না আসে বা বাচ্চা দেখার ব্যবস্থা না করে, তাহলে কিন্তু বাচ্চাটার মনে অন্য একটি মেয়ের ছায়া পড়তে শুরু করেছে, বুঝতে পারছো। মা হিসেবে শুধুমাত্র টিনার প্রতিকৃতি যেখানে ছিল, মাম্মা মোয়ারটা শুধু টিনার জন্য সেক্লুডেড ছিল, সেখানে আরেকটি মেয়ে আসতে অলরেডি শুরু করেছে, বুঝতে পারছো। আর এই সমস্ত লোক, এই সমস্ত ঘোরের লোকের সঙ্গে টিনা পেরে উঠবে না, বাচ্চাটাকে অ্যাটাচ করিয়ে দেবে ধীরে ধীরে ওর সঙ্গে, আর ও হয়েও যাবে মায়াবী বাচ্চা, অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা, মাকে কেন শাঁখা পলা কিনে দিল? এই যে বাড়িতে মেয়ে পুষেছে, পলা নয়, উফ, আমি কেন যে পলা বলি, অ্যাকচুয়ালি শাঁখা আর পলা, শাঁখা বাঁধানো কখনো খালি দেখিনি। শাশুড়ি মাকে দেখেছি শ্বশুরমশাই বানিয়ে দিতেন শাঁখা পলা, আমার মাকে বাপি বানিয়ে দিয়েছিল শাঁখা পলাও তো আমি জন্ম থেকে দেখছি, কবে বানিয়ে দিয়েছে টেরও পাইনি। ঠিক আছে, আমার নিজের 2বার হয়েছে, আগেরটা নষ্ট হয়ে যেতে আমার হাজব্যান্ড যখন এলেন বিদেশ থেকে একবার বানিয়ে দিলেন। শাঁখা পলা একসঙ্গেই বাঁধায়, এদেরই দেখলাম বাইরে আলাদা আলাদা, শুধু শাঁখা, বাবা পলা আবার দেবে। এবার শাঁখাটাও তো মোটা শাঁখা দেওয়া যাবে না, 10 গ্রামের বেশি সোনা লেগে যাবে, বুঝতে পারছো। পেঁচানি পোষা যায়, মায়ের জন্য বেশি সোনা দিয়ে শাঁখা বাঁধানো যায় না, বুঝতে পারছো। আরে থাকবে তো তোর পেঁচানিরই, মা আর কদিন পড়বে, বয়স্ক হয়ে গেলে ওনার নিজেরই শখটা কমে যাবে, বুঝতে পারছো, আরও একটু বয়স হলে। তো যাই হোক, এরা এইরকমই। এইবার ওই ডিজাইনটা আমার পছন্দ হলো বলে ওইটাই করে দিলাম। এইখানে দেখছো কি আত্মকেন্দ্রিক মানসিকতা। শাঁখাটা কে পড়বে? মা পড়বে না জ্বলন পড়বে? শুনলে তো, বাবু আমার জন্যে শাঁখা পলা বাঁধানো কিনেছিল, মানে ওর স্ত্রীর জন্য কিনেছিল, সেটা ওর জন্যে। শাঁখা পলাটা আর কি ওর জন্যে কিনেছিল, বুঝতে পারছো। তাহলে জ্বলন শাঁখা পলা পড়ে কে জানে বাবা। মেলি হাবভাব দেখেছো কি? ওই কাঁচকলা যখন হলুদ জলে ডোবায় তখন কিরম অদ্ভুত লেগেছিল। যাই হোক, তো শাঁখা পলার ডিজাইন ওর পছন্দ হয়েছে, ওটা বানিয়ে দিয়েছে, মায়ের পছন্দের ব্যাপার নয়। আমরা কিন্তু ছোটবেলা থেকে যখন গেছি আমাদের ছেড়ে দেয়া হতো, ছোট্ট থেকেই। হ্যাঁ, একদম কচি বয়সে মা মেটেরিয়াল দেখতো, মানাবে কিনা দেখতো, বুঝতে পারছো। এমনি তো বিয়ের গয়না যখন কিনেছি, বিয়ের গয়না মিক্স করে কিনেছি, মা কিছু দিয়েছে, মার কিছু ছিল। এবার 2 ভাই বোন তো আমরা, ভাইয়ের বউয়ের জন্য অর্ধেক, আমার জন্য অর্ধেক, কিছু বাপি কিনে দিয়েছে, হাজব্যান্ড যা দিয়েছে সব সময় পছন্দ করিয়ে তবে, বুঝতে পারছো, সব জায়গায়। হ্যাঁ, নিজে যখন কনফিউশনে থাকি, হ্যাঁ গো এটা নেবো না ওটা নেবো, বলে দিলে এটা বেটার লাগবে, সেটা আলাদা। কোনো দিন আমার জিনিস ফোর্স করে দেয়নি, উল্টে ওর জিনিসটা আমি কিনি। তা আমরা এরকম লিবারাল মেন্টালিটি নিয়ে মানুষ হয়েছি, এবং লিবারাল মেন্টালিটি তোমাদের আশীর্বাদে এইরকম পরিবেশ পেয়েছি, তো যার জন্যে আমি এগুলো ভীষণ অদ্ভুত লাগে, যার জন্য আমার এগুলো চোখে লাগে, ভীষণভাবে চোখে লাগে। একটা কথা দেখো, পুজোর শাড়ির সময় বলেছিল এই শাড়িটা আমার পছন্দ তাই এটা মাকে কিনে দিলাম, এই ডিজাইনটা আমার পছন্দ তাই আমি কিনে দিলাম। কেন? যে মানুষটা পড়বে তার পছন্দে তো। যাই হোক, জ্বলনের মাকে এতদিন পরে বুড়ো বয়সে শাঁখা বাঁধানো কিনে দিল কেন গো? বউ বেচে পয়সা তো অনেক দিন হয়েছে, এখন বরঞ্চ ভিউ কমে গেছে। মাঝখানে বউ বেচে পয়সা, বারোয়ারি জন্মদিন, হেন তেন, ডিজিটাল ভিকিরিগিরি, আপুদের দয়া, এসব পরিস্থিতি তো আমরা দেখে এলাম। তাহলে হঠাৎ এখন কেন শাঁখা বাঁধানো? পেঁচানির জন্যে, পেঁচানির প্রেজেন্স নিয়ে বাবু তো প্রচণ্ড ক্ষুব্ধ, ওই জন্যেই তিনি মানে পোড়ো বাড়িতে ফিরে গেছেন। ওই যে জ্বলন বলে না, বাবু এই বাড়িতে থাকতে চায় না, এই জন্যে থাকতে চায় না। মার্বেলের বাড়িতে বাবা স্থান হয় না, পেঁচানিকে ঢুকিয়েছে, বাড়ির কর্তার সম্মানে লাগে না।
আর মার্বেলের বাড়িতে স্থান হলো না, পুরনো বাড়িতে তাকে একটা টিনের খাট পেতে ছেড়ে দিলে বাড়িটা জমিটা তার, কিন্তু মার্বেলের বাড়িতে তাকে দিল না, পুরনো বাড়িটায় তাকে দিল, সেই জন্য সে থাকেনি সেখানে, বুঝতে পারছো? সেই জন্যই সে সেখানে থাকেনি, নিজের অরিজিনাল পোড়ো বাড়িতে ফিরে গেছে, যেখানে ওই মশারি টাঙানো ছিল, পাতানো, যেদিন গেছিল ওদের বাড়ি পাতানো, সেই পাতানোর সামনে সে কোমর বেঁকিয়ে এরম এরম করে ইয়ে করলো না, নোংরা কেমন একটা করলো, বয়স্ক মানুষ কি আর বলবো, পাতানো যেরামই হোক, উনি তো বয়স্ক মানুষ, ওই রকম করলো না, সেই দিন দেখলে বাড়িটা, ওটা হচ্ছে ওদের ওই পোড়ো বাড়িটা, সেইখানে বাবা পড়ে থাকে। আমার মনে হয় লিভ ইন ব্যাপারটা উনি পছন্দ করছেন না গুরুজন হিসেবে। আর জ্বলনের মাকে এই বুড়ো বয়সে শাঁখা বাঁধানো দেয়া হলো ওই প্যাঁচানির সম্বন্ধে, যাতে উনি মুখটা না খুলেন, স্পিকটি নট করে থাকেন, বুঝতে পারছো? এগুলো ঘুষ। আর টিনার ব্লাউজ দেখলে তো, যেটা ব্লাউজগুলো করিয়ে আনলো এবং 301 টাকা নিয়েছে না কত নিয়েছে, আবার সেটা শোনালো, মাকে একটা জিনিস দিচ্ছে তার দামটা শোনালো, মাকেও শোনালো, ক্যামেরাতেও শোনালো, বুঝতে পারছো? ওগুলো আমার মনে হয় টিনার ব্লাউজ গায়ের মাপে করিয়ে এনেছে, আমার যেটা মনে হয়, বুঝতে পারছো? আর শাড়ি টাড়িগুলো বুঝতেই পারছো, এবার হয় গিফটে পাওয়া, নয় পুরোনো ঝেপে রেখে দিয়েছে। একটা জিনিস দেখো, যে ব্লাউজের দামটা শোনায় 301 টাকা নিয়েছে, এত টাকা নিল কেন? আমাদের এখানে একটা ব্লাউজ বানাতে 301-এর বেশি নেয়। এই যে কাঞ্জিভরমগুলো আমার হাজব্যান্ড এনেছে, আমাদের এই অ্যাপার্টমেন্টের ওপরেই আছে, কিন্তু এখানে দেবো না, মেন মার্কেটে গিয়ে দেবো। আমি হাজব্যান্ডের সঙ্গে সেদিন কথা বলছিলাম, আর কাকে জিজ্ঞেস করবো? তো সেই যে মানে জামা তো না, ব্লাউজ করতে দেবো, অস্তর লাগবে, ভালো ভালো ব্লাউজে অস্তর লাগবে, সুতরাং তার থেকে বেশি চার্জ নেয়। এখানে দুটো ব্লাউজ পিকো ফল করেছে, তাতে 301 টাকা নিয়েছে, সেটা শোনাচ্ছে, আবার বলছে এত টাকা নিল কেন? এত টাকা দুটো ব্লাউজে, ওটা এত টাকা? অবশ্য গ্রামে গঞ্জে হয়তো সস্তা হবে। ব্লাউজের দাম যে শোনায়, সে ছেলেকে পনির দিয়ে খাওয়ালে ওটা দেখাতো না, যখন ছেলের খাওয়া নিয়ে এত কথা হচ্ছে, আহারে বাচ্চাটা কি দিয়ে খেলো কে জানে, কারণ শুধু পনিরের ঝোলই তখন রান্না হয়েছিল, পনির দিলে কিন্তু ডেফিনেটলি দেখাতো, ভাত দিয়ে এটা দেখালো, শুধুই খাইয়ে দিল না কি কে জানে। যাই হোক, see you in the next video. লাস্ট বটম লাইন হচ্ছে, বাচ্চাটার মুখে মাম মাম শুনে আমার বুকটা ধক করে উঠলো। টিনার কিন্তু তাড়াতাড়ি কিছু একটা করার দরকার আছে, নাহলে বাচ্চারা টিনাকে ভুলবে না কোনো দিনই, কিন্তু তবু কেমন আমার একটু কাশি উড়ে উঠলো। তাড়াতাড়ি যদি যায় তো বেশি ভালো হয়, কারণ বাচ্চাটার মনের মধ্যে আর একজন ঢুকতে শুরু করেছে।